স্বাধীনতার সময় শুনেছি, খুব ছোট্ট তখন আমি, যদি আমাকে অনেকে রাজাকার বানায় ফেলে, ভালোই। রাজাকার মানে স্বেচ্ছাসেবক। রাজাকার মানে কি? স্বেচ্ছাসেবক। হামজাকে বললো যে রাজাকারের লিস্টে তো হুজুর আমরা 4 জন, আমি আছি, আমার ভক্ত মিজান আছে, হামজা আছে, আরেকজন কে জানি। তো করলো যে হ্যাঁ, ও রফিকুল্লাহ কয়েকদিন আগে ছিল সে। তো হামজা বলল যে আচ্ছা, আমি আমার জন্ম তো হয়েছে 92-তে, আমি রাজাকার হইলাম কেন? জন্ম 92-তে হামজা, আমার জন্ম 70-এর একটু আগে, কিন্তু আমি ওই সময় কিছু বুঝি না। তো শুধু এতটুকু শুনেছি বাপ মায়ের মুখে, আমাদের আদমের পিঠ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন। পিঠ থেকে আল্লাহ এমনি মোছা দিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান বেরোলো। আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি হ্যাঁ, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বললেন। আবার আমাদেরকে বাপের পিঠে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে? আমাদের মৃত্যু হবে 2 বার, জীবনও 2 বার, বরজখ 2 বার। এখন আমরা যে শিশুগুলো আসে নাই ওরা বরজখে আছে, মৃত্যুর পরে ওরা বরজখে আছে। যে শিশুগুলো আসবে বাপের পিঠ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে, 2 পানির সংমিশ্রণে একটা শিশু দুনিয়ায় আসে। সুবহানাল্লাহ। মায়ের যে অংশটা আসে ওটা যদি জড়াইয়ের ভিতরে আগে যায় তাহলে সন্তানটা হয় মায়ের মতো, আর বাপেরটা যদি আগে যায় সন্তানটা হয় বাপের মতো। এটার মধ্যে আমাদের কারো কোনো হাত নাই। হাত কার? হাত কার? আবার আজকের বিজ্ঞান বের করেছে ছেলে মেয়ে কিভাবে হয়। মেয়ের কাছে সাথে শুধু এক্স, আর ছেলের হতো ওয়াই এবং এক্স। ছেলের থেকে যদি এক্স আসে, 2 এক্স মিলে সন্তানটা হয় মেয়ে, আর ছেলের থেকে যদি ওয়াই আসে তাহলে সন্তানটা হয় ছেলে। এখন ছেলে হওয়ার দোষ কার আর মেয়ের হওয়ার দোষ কার? ছেলের। কারোই দোষ নয়, এটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ বলেছেন যাকে খুশি আমি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, ওয়াজালহু আকিমা, যাকে খুশি আমি বন্দা করে ছেড়ে দেই। ছেলেও নাই মেয়েও, সব কিছুর ক্ষমতার মালিককে। এখন মেয়ে বেশি হওয়ার কারণে বহু মূর্খ স্বামী তার স্ত্রীটাকে তালাক দেয়, আছে না? এটা ভারতে সবচেয়ে বেশি। মেয়ে হলো কেন? হসপিটালও যায় না। কত বড় চালাও আর মূর্খ! মেয়ে এবং ছেলে এটা জন্ম দেওয়ার ক্ষমতা কার? কার? আল্লাহ যদি না দেয় তুমি কি করবা? আর মেয়ে বেশি যেখানে বরকত বেশি। দেখেন না গত 27 বছর বাংলাদেশের মাথায় কে? ও জাকির, বাংলাদেশের মাথায় কে? মহিলা। লম্বা সময় আছেন তিনি। এর আগে ছিলেন খালেদা জিয়া, উনি বোধহয় মহিলা না তো। আজকে 27 বছর বাংলাদেশ চালনা করছেন মহিলা। সব মহিলা, স্পিকারও মহিলা, একবার সব ম্যাক্সিমাম জায়গাতে মহিলা। তো আমাদের দেশে বরকত দেখেন, আমাদের দেশে মেয়েরা এত বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ, মেয়েদের কর্মক্ষমতা আমাদের দেশে সবচেয়ে বেশি। আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রম মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সব দেশে স্বামী একদিন রাঁধে, বউ আরেকদিন রাঁধে। এক বাসায় এক আলেমকে দাওয়াত করলো রমজানে টার্কিতে। তো সেদিন রান্না ছিল স্বামীর। ঘরে গিয়ে দেখে কিছু রান্না হয়নি। স্বামী অফিস থেকে এসেছে, বলছে ওয়েট, আই এম কুকিং ফর ইউ গাইজ, তোমাদের জন্য আমি রান্না করি। হুজুর কয় তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি হলো টার্কি। কয় তুমি বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে আসো। সারা বছর বউ রাঁধবে, তোমার রাঁধতে কইবে না। আমাদের রান্নাগুলো কে করে? কথা কন না কেন? এই যে এর বউ রান্না যে কি স্বাদ, বিশ্বাস না হলে যায় খেয়ে যায় না। এত লোকের খাবার আল্লাহ দিবে, তুমি কিন্তু দেওয়া। মন বড় রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/2 গ্লাস দুধ মসজিদে নববী সবাইরে খাওয়াইছে। আবু হুরায়রা বলছেন আমি 3 দিন ধরে খাওয়া নাই আমার। উনি খুব কষ্টে ছিলেন, 3 দিন ধরে খাওয়া নাই। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে সালাম দিলাম, রাদিয়াল্লাহু চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই আগে সালাম দিয়ে দিলেন, আর বললেন আবু হুরায়রা নামাজের পর আমার বাড়ির দিকে আসো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মা এসেকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? অর্ধেক দুধ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা মসজিদে নববীতে যত মেহমান আছে সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন আমার মনটা বড় খারাপ, অর্ধেক দুধ আমি খাবো কি, মানসিরে দেবো কি? আবু হুরায়রাকে রাসূল বললেন এশরে বান্তা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা আগে তুমি পান করো।
আবু হুরায়রা বলছেন শারিব হাত্তা শাবিআত ইয়াদি ফামি বাতনি কুল্লাহ, আমি খেতে লাগলাম, খেতে খেতে আমার হাত আমার পেট সব দুধে ভরে গেল। তাকিয়ে দেখি যেখানে দুধ সেখানেই আছে। একে একে লাইন ধরে সব সাহাবীরা খেলেন, দুধ আর শেষ হলো না। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ এখনো আছে না নাই? শুধু নিয়ম হলো ঢাকনা উল্টাবেন না, হালকা খোলা রেখে বিসমিল্লাহ পড়ে দিতে থাকেন, দিতে থাকেন। বরকত যে আল্লাহ দিয়েছে এখনো তিনি আছেন, ঠিক কিনা? সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আপনি কাজ করেন, এমনি ড্যাগ উদলা করে ধুয়ে দেন, উড়ে এলো যেখান থেকে খুশি, তো তোর বরকত থাকবে কেন? ঢাকনা রাখবেন, এক সাইডের থেকে তুলবেন, আস্তে আস্তে তুলে দেন, দেখবেন কি বরকত হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না। রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? আল্লাহ হাতগুলো কবুল করে নেক, বলেন আমিন। হাতগুলো নামায়। ঈমান যদি একটু নিয়ে যেতে পারেন, আপনি কোথায় যাবেন? জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? এখন রাসূল বলেছেন শুনো, ঈমান কিভাবে রাখবা? ঈমান 3 পর্যায়ে থাকে। কয় পর্যায়ে? 3 পর্যায়ে। মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী, ঈমান বিরোধী কোনো কাজ দেখো, হাত দিয়ে পরিবর্তন করো। দেখতেছেন এখানে পোলাপান গাঁজা খাচ্ছে, গিয়ে উঠায় দেন, এটা হলো প্রথম ঈমানের পরিচয়। কত নম্বর? কত নম্বর? 1 নম্বর। ওই যে নুসরত মেয়েটার যে গল্প আমরা শুনেছি, এই নুসরতকে হত্যা করেছে কিছু কুচক্রী। ওই কুচক্রী আবার ওখানে প্রশাসনের সাথে তার লাইন ছিল। যে হুজুরের কথা বলা হয়েছে, হুজুরের কোনো দোষ নাই। সিরাজ ওই মেয়েকে সংশোধন করতে চাইছে। ওই মেয়ের 15-20টা ছেলের সাথে বাজে সম্পর্ক ছিল। সিরাজ চেয়েছে এই সম্পর্কটা যেন ছিন্ন করে তাকে ভালো করা যায়, কিন্তু মেয়ে তার কথা শুনে নেই। উল্টা মেয়ে তাকে ধমক দিয়েছে, তুমি সিরাজের আমি দেখতেছি। আমাদের দেশে এগুলো হয়, হয় না? কথা কন না কে? খুব হয়। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনি দেখলেন করোনা চাল চুরি করছে, ওই শয়তানদের ধরেন, ধরে মেরে তার থেকে চাল নিয়ে যান। এটা হলো 1 নম্বর ঈমান। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, যদি না পারেন প্রতিবাদ করেন, মুখে এটার বিরুদ্ধে কথা বলেন, জনসমর্থন তৈরি করেন। 3 নম্বর, এটাও পারেন না, অন্তরে অন্তরে পরিকল্পনা করেন। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এরপরে আর কোনো ঈমান থাকে না। এটা হলো এমন পর্যায়ে, যেমন একটা লোক প্যারালাইজড হয়ে একটা হাত অবশ, সে হাঁটতে পারে, ঠিক কিনা? কষ্ট করে হাঁটে, বাথরুমে যেতে পারে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো হাত পা সব প্যারালাইজ, কেউ খাওয়া দিলে খায়, না দিলে পড়ে থাকে, এরকম রোগী আছে না নাই? এটা হলো আদাব, সবচেয়ে দুর্বলতম ঈমান। এখন এক ঘরে গেলেন, আপনি গিয়ে দেখলেন যে সব বিছনায় পেশাব করে, বিছনায় খায়, থাকবেন ওই ঘরে আপনি? কথা কন না কেন? কি করবেন? তাড়াতাড়ি কিছু নিলে ওটা দিয়ে আপনি ভেগে আসবেন। এখন যারা অন্তরেও ঘৃণা করে না, এদের মধ্যে কোনো ঈমানই। আর যারা প্যারালাইজ ঈমান দিয়ে বসে থাকে, আল্লাহ বলেন এই সমাজটাকে ধ্বংস করে অন্য সমাজকে এখানে দিয়ে দাও। যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে, যেমন আমাদের দেশে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, এটার বিরুদ্ধে যদি কোনো আলেম কথা না বলে, সারা জাতি প্যারালাইজ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আমাদের কাউকে না কাউকে কথা বলতেই হয়। পুলিশ হয় মহিলা হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু পুলিশ একটা পুরুষ আর একটা মহিলা ডিউটি করতে পারবে। মেয়েদের মধ্যে মেয়ে পুলিশ ডিউটি করুক, কোনো আপত্তি নাই। ছেলেদের মধ্যে ছেলে পুরুষ ডিউটি করুক, কোনো আপত্তি। কিন্তু পুলিশ মহিলা একটা আর পুরুষ একটা পাশাপাশি থাকলে মন্দখানে কে? কথা কন না কেন? ডিউটি অন্যটা পালন হবে, ঠিক না ঠিক? এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে। সব ঠিক আছে, এই যে মাহফিলে আমরা বসেছি, মেয়েরা আছে না নাই? এই মেয়েরা এখন কোথায়? মেয়েরা পর্দার ভিতরে আছে। আপনাদের উপর রহম হচ্ছে, তাদের উপর রহম হচ্ছে, ঠিক কিনা? এখন যদি মেয়েরা এসে আপনাদের মধ্যে মধ্যে বসে যেত, কি হতো? হ্যাঁ, গজব আসতো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা সিদ্ধান্ত নিল আগুনে ফেলবে, তা আগুনটাকে 40 দিন তাপ দিয়ে তারা এত গরম করলো, এখন ওই আগুনের কাছে কেউ যাইতে পারছে না। পরামর্শ নিল কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো যায়। বলা হলো একটা গাছের মাথায় বেঁধে ওই মাথা
রশি দিয়ে তুলে ওই আগুনের ভিতরে ফেলে দিতে হবে। এখন বাঁধলো, বাঁধার পরে লোকের টানছে, হাজার হাজার লোক টানছে, কিন্তু গাছকে লড়ানোই যাচ্ছে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। শয়তান আসলো বৃদ্ধের ভ্যাস নিয়ে এসে বলছে, তোমরা এটা লড়াইতে পারবা না, এখানে কোনো শয়তানি কাজ করো। কি কাজ? এখানে নারী পুরুষের মেলা দিয়ে দাও। নারী পুরুষ যখন একসাথে ঘষাঘষি করবে, জিনার পরিবেশ সৃষ্টি হবে, রহমতের ফেরেশতা বিদায় নিবে। বাস মেলা দিয়ে দেওয়া হলো। মেলা অবশ্য এদিকে হয় না, এদিকে লোকেরা খুব ভালো। হ্যাঁ, আরে গ্রামে গান বাজনা হইতে হইতে যা হয়েছে। আল্লাহ হেফাজত করুক। হিন্দু ভাইরা করুক, ওদের ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী তা যারা করে তারা তাদের হিসাব দিবে, ঠিকটা বা ঠিক। কিন্তু আমি কালেমা পড়েছি, আমি তো জান্নাতের যাত্রী, কোথাকার যাত্রী, তা আমি এটা করবো কেন? আমার এই কালেমার ভিতরে গান বাজনা বলতে কিছুই নাই। বেশি গান যেগুলো কয় মাহফিলে, এগুলো নামা দিবেন, এটা তো গানের আসন না। বিষয়ের সাথে রিলেটেড দুই একটা শ্লোক হতে পারে, কিন্তু তুমি আইসাই সমানে হাবিজাবি গান শুরু করবা, এটা কি পেয়েছো তুমি? আমাদের দেশের লোকদের মতো সরল লোক দুনিয়ার কোনো দেশে না। এই জন্যই সব লোকদের খাওয়া আছে, এদাতি বেদাতি যা আছে সব পান্ডারা এখানে এসে বাস নিজের আখের উঠিয়ে নেয়, মানুষ কিচ্ছু বলে না। সিনেমার গান গায় অনেকে, আছে না? কথা কন না কেন? কেন গাইবি? কেন গাইবি? যেটা কোরআনের সাথে রিলেটেড সেটা পড়ো, ঠিক না বেটি? মেলা যখন করলো, এরপরে যখন টান দিল তখনও উঠাইতে পারছে না। ওই শয়তান আবার আসলো, বললো যে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় খুলে ফেলো। গায়ের কাপড় খুলে ফেলো, কারণ গায়ের কাপড় না খুললে শরীরের সাথে ফেরেশতা আছে না নাই? একটা ফেরেশতা, সবচেয়ে ছোট্ট ফেরেশতা উহুদ পাহাড়ের চেয়ে অনেক বড়। 5টা ফেরেশতা যখন আপনাকে পাহারা দিবে, বাংলাদেশের সব আর্মি মিলেও আপনার কিছু করতে পারবে? এবার কাপড় খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কি হলো? আল্লাহ বলেন, ইব্রাহিম মনে কষ্ট নিও না, এটার পুরস্কার হিসেবে কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। এবার উঠে গেল। আগুনে পড়ার আগেই আল্লাহ জান্নাতের পোশাক পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের পোশাক যখন তিনি পরলেন, দুনিয়ার আগুন আর তার পশম স্পর্শ করতে পারে। অন্যদিকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है कंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক গুলিস্তান। আল্লাহু আকবার। ঈমান আনতে হবে। ঈমান আছে যেখানে রহমত আছে, ঈমান আছে যেখানে দুর্ভিক্ষ নাই। কার কথা? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, শহরের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেব। কত বরকত দিয়েছে দেখেন। একটা গাছ থেকে 3টা আম হয়। কয়টা? 3টা। প্রথম আমটার নাম কি? মিষ্টি হয়, জানেন? নাম নাই তো, গোড়ার ডিম। ল্যাংলা। প্রথমটার নাম কি? ল্যাংলা। এরপরের নাম লুলা, আশ্বিনী। এরপরেরটার নাম ফজলি। দেখেন, এক গাছে 3 ফল। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? এক মাটিতে 4 রকমের ধান, ঠিক না বেঠি? এক মাটিতে 7 রকমের ফসল কে দিচ্ছেন? একই মাটি, একখানে গাজর, আরেকখানে শশা, আরেকখানে ড্রাগন, আরেকখানে পেয়ারা, ঠিক না বেটি? কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলছেন, আমার উপরে শুধু ঈমান আনো, ঈমানের চেয়ে দামি আর কিছুই। প্রথম হিসাবটা হবে ঈমানের হিসাব। কিসের হিসাব? 2 নম্বরে হবে নামাজের হিসাব। প্রথম হলো ঈমানের। ঈমান নাই তো নামাজও তো কবুল হবে না। ঈমানের আগে কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ঈমান আনলো যারা, সফল হলো তারা। ঈমান মানে হলো আল্লাহ ছাড়া কাউকে মানি। সাহায্য চাইবো কার কাছে? ভিক্ষা চাইবো কার কাছে? নাকি তাবিজের কাছে? তাবিজ বাদে উকিলাই নাই, তাদেরকে তাবিজের উপর নির্ভর করে দেওয়া হয়।
তাবিজের ব্যবসা এখনো বন্ধ হলো না বাংলাদেশ। কি ব্যবসা করে, কয় পয়সা পাও তাবিজ লেখে। সাহাবী সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে 30টা ছাগল নিলেন, 30টা, এক ফুতে 30টা ছাগল। কেউ কেউ বলেছেন আরো বেশি, বুখারী হাদিস। এক এলাকায় গেছেন কিছু সাহাবী, ওই এলাকার গোত্রের ছেলেকে সাপে কামড় দিয়েছে। এখন তিনি বললেন তোমাদের মধ্যে কেউ আছে নাকি যে ফুফা দেয়? একজন সাহাবী আবু সাঈদ খুদরি, তিনি গিয়ে আঙ্গুল দিয়ে সূরা ফাতিহা পড়লেন, ছেলে লাফ দিয়ে উঠছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। যখনই লাফ দিয়ে উঠছে, এরপরে মালিক বলে যে এই কে রে, আমার ছেলেকে জীবন দান করলো কে? আমি কিচ্ছু করিনি, আমি কোরআন পড়ছি। কি চাও তুমি? আগে দুধ দে, খায়া নেই। আমি দুধ চাইছি, দুধ নাই আপনাদের এখানে। দুধ আমিও খাই বেশি, দুধ দিয়ে খায়া নেই। 5-6 কেজি দুধ খাইছি কয়েকজনে মিলে। এরপরে 31টা ছাগল নিচ্ছে, 30টা ছাগল। কয় ফু? কয় ফু? তো তুমি এই তাবিজ একটা লিখে 100 টাকা নাও কেন? তোমাকে লিখতে কইছে কে? রাসূল ফু দিয়েছেন, তুমিও ফু দাও, ঠিক কিনা? কোরআন শরীফ দিয়ে ফু দাও। এরপরে ছাগল যখন আনলো, সাহাবায়ে কেরাম বললেন যে তুমি কেমনে না কেমনে ছাগল আনছো, আমরা ধরুন না, রাসূলের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুস্কি হাসলেন, বললেন এই তোরে এটা শিখালো কে? বলছে ইয়া রাসূলুল্লাহ, যেটা তাই ভালো হয় সেটা দিয়ে শরীর ভালো হবে। কারণ মানুষ হলো মানুষ রু দিয়ে, ঠিক না বেঠিক? আপনার রু চলে গেলে আপনার শরীরের 2 পয়সা দাম। আপনাকে আর বলবে না আব্দুল করিম, বলবে লাশ। কি বলবে? লাশ। এই ঘর আপনি বানালেন, ঘরে আপনাকে তুলবে না, সেখান থেকে আপনি বিদায়, ঠিক না বেঠিক? কিসের জন্য আপনি, কার জন্য এগুলো করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি সুন্দর ব্যবসা তুমি করেছো, তুমিও খাও, আমারেও দাও। এক ফু দেন। ফুয়ের ব্যবসা আমিও করি। আগে না, ক্যান্সারের রোগী আল্লাহ ভালো করে দিয়েছে, কিছু পানিতে 3টা সূরা পড়ে ফু দিয়েছে। ইসলামে গোপন কিচ্ছু নাই, সব প্রকাশ্য। সূরা তারিক, সূরা তাকাসুর আর সূরা ফাতিহা আল্লাহ ভালো করে দিয়েছে। এখন লোক আইসা বসে রয়েছে গেটে মিষ্টি টিষ্টি লয়া। আমি ভুলেই গেছি কিসের মিষ্টি। ওই যে হুজুর ক্যান্সারের রোগী ছিল, শেষ পর্যায়ে আপনি আল্লাহর কোরআন পড়ে ফু দিয়েছেন, আল্লাহ ভালো করে দিয়েছে। হ্যাঁ তো কি আনছো? কয় মিষ্টি। কইলাম ওখানে কেমতে কত দিছ? কয় এক কেমতে 80,000 টাকা গেছে। হ্যাঁ কমসে কম 3 কেমর পয়সা তো দিয়ে দাও। হ্যাঁ দাবি করা যায় যাচ্ছে না? কথা কন না কেন? আপনি 10 কোটি টাকা নেন না, এটা হালাল। এটা কি হালাল? আর তাবিজ বিচা 5 টাকা নিলে এটা হারাম হয়ে যাবে। এটা রাসূলের দলিল নাই, এখানে হাদিসের দলিল লাগবে, ঠিক না ঠিক? দলিল ছাড়া তো তুমি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এই যে মাঠটা যে দখল করেছেন, ওনার দলিল আছে না নাই? আর দুনিয়া বিদলিল ওয়াল আখিরাতু বিদলিল। দুনিয়াতে দলিল লাগবে, আখিরাতে দলিল লাগবে, মাঠ পর্চা লাগবে, খারিজ লাগবে, ঠিক না ঠিক? আর কিয়ামতের ময়দানে দলিল লাগবে কোরআন এবং হাদিস। এই 2 দলিল ছাড়া পার পাওয়ার কোনো উপায়। আপনার কিতাবটা আপনার হাতেই দিবে, হাতে দিবে, আপনি পড়েন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কি কাজ করেছেন 20 বছর, 40 বছর, 50 বছরের জীবনে? কয় ওয়াক্ত নামাজ সঠিকভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়েছেন? নামাজ পড়ে অধিকাংশ লোক নামাজের সূরা কেরাত ঠিক মতো জানে না, তাসবিহ গুলিও ঠিক মতো। কথা কন না কে? নামাজে খাড়া হিসাব করে, দোকানের হিসাব। কোন দিকে তাকায় থাকে নিজেও বুঝে না। এক হুজুরে ধরছে, হুজুর আপনি নামাজ এত শর্ট করলেন কেন? কয় বুঝলা কেমনে? কয় গতকালকেও তো আমি নামাজে দাঁড়িয়ে 4টে দোকানের হিসাব মিলেছি, আজকে 3টা মিলেতে না মিলেতে আপনি রুকু সিজদা করে ফেলেছেন। তুই নামাজ পড়তে যাস না, আল্লাহকে ধোকা দিতে যাস। আল্লাহকে ধোকা দাও না, নিজেকেই ধোকা দিচ্ছ, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, পা থেকে তীর খোলা হতো, টের পেতেন না। আর আমরা নামাজ পড়ে মশা গেলে নামাজের ভিতরে বসে বসে মশা মারে। আহা, কারণ কি? বুঝে না কিচ্ছু। কি পড়ছেন? কার সামনে দাঁড়িয়েছেন? কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবেন? এজন্য নামাজ আমরা বুঝে পড়বো। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তারা মুমিন। তারা কি?
কিন্তু ওই মুমিনদেরকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ, যারা ফজর পড়লো জোহর ছেড়ে দিল, জোহর পড়লো আসর ছেড়ে দিল, ফজর এবং নেশা যারা ছেড়ে দেয় তারা মুনাফিক, তারা মুনাফিক। মুনাফিকদের জন্য এই দু ওয়াক্ত কঠিন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ঘরেও আদায় করব, মসজিদেও আমরা আসবো, মসজিদে মেয়েরা পড়বে ঘরে, ঠিক না ঠিক? কিন্তু মেয়েদের মধ্যে কেউ যদি মসজিদে আসতে চায় তারা নিষেধ করা যাবে? লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কিন্তু মেয়েদের জন্য শ্রেষ্ঠ নামাজ হলো ঘরে, যত গোপন সওয়াব তত বেশি। আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আদায় করব তো? আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি, আদায় করব তো? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। আউফু বিল উকুদ, আল্লাহর সাথে যে ওয়াদা করেছো সেটা তোমরা পূর্ণ করো। আমরা ওয়াদা করেছি বিবিদের সাথে ভালো ব্যবহার করব, ঠিক কি না? ওয়াদা করেছি প্রতিবেশীর হক আমরা মেরে খাবো, ওয়াদা করেছি আরেকজনের জমি আমরা ঠেলবো, ওয়াদা করেছি কারোর সাথে মিথ্যা কথা বলবো, কারণ মিথ্যার শিরক এক। মিথ্যার শিরক কি? এক। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহর হাবিব এই আয়াতটা জুমার খুতবায় বসে পড়লেন। ইস্তানিবু রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। রাসূল পড়লেন এই আয়াতটি, পড়ে বললেন তোমরা মূর্তি পূজা, বাজে জিনিসের পূজা, এটা থেকে বাঁচো, আর মিথ্যা কথা থেকে বাঁচো। কথাটা বললেন মূর্তি পূজার শিরককে, মিথ্যাকে আল্লাহ একসাথে উচ্চারণ করলেন। যারা মসজিদে আসে না তারা মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? যারা নামাজে যায় না তাদের মধ্যে কাফেরদের মধ্যে কোনো পার্থক্য? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। মুশরিক মসজিদে যায় না, মুমিন মসজিদে যায়, ঠিক কি না? মসজিদ যেটাই হোক, ইমামের নামাজ যদি ভুল হয় আপনারটা শুদ্ধ করবেন কে? আল্লাহ। ইমাম যদি বিনা উযুতে নামাজ পড়ায় ইমাম ধরা খাবে, কিন্তু আপনার নামাজ কি হবে? কথা বলেন না কেন? এজন্য রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিদরিন ওয়া ফাজির। ইমাম যদি দোষীও হয় তার পিছনে নামাজ পড়ো। তবে কোন ইমাম যদি শিরকের সাথে মুবতালা হয়, কবিরা গুনার সাথে জড়িত থাকে, জেনে শুনে রেগুলার, তার পিছনে ইক্তেদা করা ঠিক, তারে বের করার ব্যবস্থা করো। সুদের ব্যবসা করে এরকম আছে না? কথা কন না কেন? চারিত্রিক ত্রুটি আছে না? অনেক আছে। তবে আপনাদের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ ইমামদের বেতন এত কম, এই বেতন দিয়ে করবে কি বেচারা? ইমামের বেতন বাড়ান। ইমামের বেতন মিনিমাম 20,000 হওয়া উচিত। কে শুনে কার কথা বলেছিলাম? ওই যে ক্যাসিনো থেকে যে পয়সাগুলো বের করেছো সব বাংলাদেশের হেফজখানা আর মসজিদে দিয়ে দাও। ইমামদের কিছু স্বাবলম্বিত হোক, কারণ যারা জুয়া খেলছে তাদের না দোষ, পয়সার তো কোনো দোষ, পয়সার তো কোনো দোষ। অবৈধ সম্পর্কের কারণে ছেলে দুনিয়াতে আসে, ওই ছেলের কোনো দোষ আছে? নাই। দোষ হলো কার? যারা অবৈধ কাজ করেছে তাদের দোষ। ছেলে তো নিষ্পাপ, ছেলে কি নিষ্পাপ। সেজন্য আমাদের মসজিদের দিকে আমাদের খেয়াল দেওয়া উচিত। আপনারা আলেমদেরকে সহযোগিতা করবেন, মসজিদের ইমামদেরকে সাহায্য করবেন, মূর্খ মুতাল্লি যেন তাদের উপর খবরদারি না করে। কারণ মসজিদে যারা 5 ওয়াক্ত যায়, বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে দেয়। সকালে অন্ধকারে যারা মসজিদে যায়, আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে তার কিয়ামতের রাস্তাটাকে আলোকিত করে দিবেন। রাতের অন্ধকারে যারা যায়, নূরের বাতি জ্বালিয়ে আল্লাহ তার রাস্তাটাকে আলোকিত করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। হ্যাঁ, আগামীতে চাচ্ছে আমাদের মোস্তাক আহমেদ, ইনশাআল্লাহ হামজা যদি আসেন ইনশাআল্লাহ, আরো আমার মামুনও যদি আসে, আমরা একসাথে হয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আপনারা সবাইকে ডাকবেন। আমাদের দেশে অনেক সহি কায়েল আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে ডাকবেন, তারপরে মুজাফফর বিন মহসিনকে ডাকবেন, তারপরে আমাদের বড় আল্লামা কাজী ইব্রাহিম তখন ভিতরে পড়ে আছেন, ওনাকে ডাকবেন, হামজাকে ডাকবেন, মিজানকে, সবাইকে, আলামিনকে ডাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ আগামীতে আসবো। আমরা এখন দোয়ার দিকে যাব।
তো এই দুনিয়ার জন্য কত কিছু, এখনো সূরা ফাতিহার মর্যাদাটাই বুঝলেন না। কোরআনের সূরা ফাতিহার চেয়ে মর্যাদামান সূরা একটাও নাই। 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে? হবে নামাজ? কি পড়তে হবে? কি পড়তে হবে? কোরআনের মা কোন সূরা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা সব রোগ ভালো করতে পারে? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কিছু চাইতেন না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে জবাব দেয়? সূরা ফাতিহা। আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। মুসলিম শরীফের হাদিস, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ পড়বে বান্দা, আরেক ভাগ আমি আল্লাহ পড়ব। সুবহানাল্লাহ। আমরা যখনই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলেন হামেদানি আবদি, ও ফেরেশতারা তাকিয়ে দেখ, তোরা না বানাতে চেষ্ট করেছিলি, কি সুন্দর করে আমার প্রশংসা করছে। পরিবার দিলাম, সংসার দিলাম, খেত দিলাম, জিরাত দিলাম, ঝগড়া ঝাঁটি সব আছে, কিন্তু যখনই আমার আজান হয় আমার প্রশংসা শুরু করে। ঠিক কিনা? তোদের ফেরেশতার চেয়ে আমার এই বান্দারা অনেক বড়, অনেক উত্তম। তোদের তো কিচ্ছু নাই, ফেরেশতাদের আছে পরিবার, সংসার আছে, জন্ম নিয়ন্ত্রণ, গম চুরি, করোনা স্টাইল চুরি, কিচ্ছু নাই, কারণ প্যাডই তো নাই, চুরি করবো কাজ। আর আমাদের সব ভেজাল আছে, কিন্তু আজান শুনলেই আল্লাহর ওলিরা কোন দিকে যায়? মসজিদে যায়। আল্লাহর চেয়ে আর বেশি কেউ খুশি হয় না। আল্লাহ বলেন, এই সময়টা কষ্ট করে আমাকে দিয়েছিস, মৃত্যুর পরে আমি তোর জন্য সব কাজ করে দেব। তুই আম খাইতে চাইবি, কুতুফুহা দানিয়া, মুখের কাছে আম এনে দিয়ে দিব। দুনিয়ার আমের চামড়া আছে, ভিতরে বিচি আছে, জান্নাতের আমের চামড়াও নাই, বিচিও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? শুধু খাইবেন আর চলে যাবে ভিতরের দিকে, আপনার ঢোক গিলতেও হবে না। শুধু ঢোক গিলবেন কখন? যখন একটু হজম করতে চাইবেন, একটু ঢোক গিলবেন, পুরা খাওয়া হজম হয়ে যাবে। আরে এত আস্তে সুবহানাল্লাহ, তো রোজা রাখেন নেই, এত আস্তে সুবহানাল্লাহ হলো কেন? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনলে খুশি হন কে? বেজার? শয়তান এখানে নাই অবশ্য। শয়তানরে বেজার করতে চান না? দেখি আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে? হয়েছে আপনাদের। এক সাহাবী রাসূলের বয়ান শুনে সুবহানাল্লাহ বলেছেন, খালি গলায় 3 মাইল দূরে থেকে অন্য সাহাবীরা শুনছে। তো কিরে, কি আওয়াজ আসলো এখানে? সুবহানাল্লাহ এত দূরে আসলো কেমনে? আয়েশা দেখে যে রাসূল বয়ান করছেন, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। সূরা মায়েদা। আচ্ছা, 2 নম্বর সওয়াবের সূরা কোনটা কর? রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, মনে রাখবেন। দৈনিক কমসে কম 32 বার পড়তেন। কয়বার? চলে যাবা? কোথায় যাবা? আজকে প্রোগ্রাম আছে? আচ্ছা যাও। আল্লাহ কবুল করুক। ওর আব্বা মারা গেছে কিছুদিন আগে, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। অত্যন্ত দিনদার ছিল। ও যত রাতে যেত, বাপ দাঁড়িয়ে থাকতো রাস্তায়। এরকম একজন ভালোবাসার মানুষ ছিলেন তার আব্বা। তো আমরা দোয়া করি সব আলেমদের জন্য। আপনাদের এই এলাকাতে পাশে মইনুল একটা ছেলে ছিল, এই গোপালগঞ্জে, 20 বছর বয়স, দুনিয়া থেকে চলে গেছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। ফরিদপুর বাড়ি, ফরিদপুর না, ওই যে গোপালগঞ্জ। কালকে ওর বাসার কবরের পাশেই ছিল আমার মাহফিল। ওটা তো গোপালগঞ্জ, তোমরা ফরিদপুর কাউকে। তো তোদের মাথা খারাপ হয়ে গেছে। একই কাছাকাছি তো ওই জায়গাগুলো। আল্লাহ সবগুলোকে কবুল করুন। তো গোপালটাকে বলেছি চেঞ্জ করে দেওয়ার জন্য নাম, এটার নাম মুজিবনগর দিয়ে দাও। তোমরা তোমাদের নেতাকে এত ভালোবাসো, নাম দিতে সমস্যা কোথায়? হ্যাঁ, কোথাকার কোন গোপালের নাম দিয়ে দিছো? বাংলাদেশের সবচেয়ে পুরানো হেফজোখানা কিন্তু গোপালগঞ্জে। এত হেফজোখানা কোনো জেলায় নাই যেটা আছে গোপালগঞ্জ। এরপরও নাম চেঞ্জ হয় না। দরসে নিজামের শ্রেষ্ঠ মাদ্রাসা গহরডাঙ্গা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, যিনি সারা পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, তার মাদ্রাসাটা কোথায়? গোপালগঞ্জে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? সূরা ইখলাস। সূরা ইখলাস। প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন সূরা ফাতিহাটা হলো কোরআনের অর্ধেক, আর ইখলাসটা হলো কোরআনের 1/3 বুখারীর হাদিস। রাসূল বলছেন, কে আজকে 10 পারা পড়ে শুইতে পারবা? কেউ হাত তোলে না। আমাদের দেশের রেলি হাফেজ থাকলে এরা হাত উঠায় বসে থাকে।
যে আমরা এক রাতে তো কোরআন খতম দিতে পারি। এক রাতে যারা কোরআন খতম দেয় এরা মূর্খ, এরা কোরআনের কিচ্ছু বুঝে নেই। কোরআন এদেরকে লানত দিবে। কোরআন পড়তে হবে কোরআনের হক আদায় করে। 3 দিনের কমে যারা কোরআন খতম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কোরআনের কিচ্ছু বুঝে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সপ্তাহ লাগাতেন কোরআন খতম করতে, মাস লাগাতেন কোরআনের সবক শোনাতে। মৃত্যুর বছর জিবরাইল আমিন আলাইহিস সালামকে নিজে 2 বার শুনিয়েছেন, জিবরাইল আমিন রাসূলকে 2 বার শুনিয়েছেন। কয়বার? এই 4 খতম দিয়েছেন তিনি, সপ্তাহে 1 খতম, সপ্তাহে 1 খতম। প্রথম 2 সপ্তাহ রাসূল পড়েছেন, দ্বিতীয় 2 সপ্তাহ জিবরাইল আমিন পড়েছেন, রাসূল উত্তর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে 81 দিন বেঁচে ছিলেন। কয় দিন? এই 81 দিন শুধু কোরআনের কাজ করেছেন, অন্য কোনো কাজ করেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকা তৌফিক দান করেন। 3 নম্বরে কোন সূরাটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওটা হলো 1/4 আপনারা এগুলো জেনে নেবেন, কারণ কোরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে জান্নাত তত কাছে হবে। ঠিক তবে ঠিক। এই কিতাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই কিতাব ছাড়া রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। আল কোরআন আর রমাদানি আশফাআন, কোরআন সুপারিশ না করলে রমজানেও আপনাকে চিনবে না। এই কোরআনের বন্ধু হতে হবে। রাজি আছেন? রাজি আছেন? বন্ধু বন্ধুর ভাষা বুঝে আপনারা কোরআনের ভাষা বোঝার জন্য চেষ্টা করুন। পৃথিবীর কত ভাষাই তো আমাদের ছেলেরা বুঝে। কোরিয়া গিয়ে দেখি বাংলাদেশের ছেলেরা কোরিয়ান ভাষায় কথা বলে, কি কঠিন ভাষা, কি ক্যাং ব্যাং কি কয় কিচ্ছু বুঝি না। চাইনিজ ভাষায় কথা বলে বাংলাদেশের ছেলেরা শিখে, অথচ কোরআন ঘরের কাছে, কোরআনের থেকে অর্থ বোঝার কোনো চেষ্টা করে না। আমরা চেষ্টা করব, রাজি আছি তো? চেষ্টা না করলে কিন্তু কোরআন আসামি বানাবে। কোরআন যদি আসামি বানায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মুক্ত করতে পারবে না। যদি অনেক পীর সাহেব দায়িত্ব নেয় তাকে জান্নাতে নেয়ার, একটা মূর্খ বেকুব নাদান, জান্নাতে নেয়ার ক্ষমতা কোনো নবীরও নাই। তুই দায়িত্ব নাস কেমনে মূর্খ? হাউ ডেয়ার ইউ! কোথা থেকে পেয়েছো এই ধৃষ্টতা? জান্নাত একমাত্র মালিককে। কে মালিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, বলছে ইয়া ফাতেমা, ইয়া আলী, ইয়া বনি কুরাইজা, ইয়া বনু উমাইয়া, তাআলে সব গোত্রকে ডেকে বললেন আনকিযী নাফসাকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আমি কিচ্ছু করতে পারবো না তোমাদের জন্য। আমাকে আল্লাহ রহম করবেন, কিন্তু মূল মালিকানা কার? শাফায়াতের মালিককে। আল্লাহ বলছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে সে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? হু দ্য হেল ইজ, কে সে যে আমার পারমিশন ছাড়া শাফায়াত করবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কথা বলারই তো অনুমতি পাবেন না শাফায়াত করতে গিয়ে। সব চুপ, সব আম্বিয়ারা থরথর করে কাঁপতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমল পেশ করা হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল পেশ করা হবে, আল্লাহর রাগ কিছুটা কমতে থাকবে। ওমর ফারুকের আমল পেশ করা হবে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাগ কমে যাবে, রহমান নাম ধারণ করবেন। এরপরে তিনি বলবেন ও মুহাম্মদের ফারাসাক ইশফাতু শাফা, মুহাম্মদ মাথা উঠাও, তুমি সুপারিশ করলেই আমি গ্রহণ করে নেব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই বেটা ওদিকে ফিরে বসেছে কেন? এই কিছু বেছে নাকি? এটা এগুলো কি করে ওখানে বসে? ও এই তুমি কি বিক্রি করো? আচ্ছা থাক, বিক্রি করো, তোমার ব্যবসা ভালো হোক, দোয়া করি, ডিস্টার্ব করো না। ওরা একটু বেচা বিক্রি করে, সমস্যা কি? করুক, ওর লোকজন এত তো পায় না সে, এই জন্য। 4 নাম্বার সূরা হলো সূরা কাউসার। সূরা কাউসার, কাউসার যদি আপনি পান দুনিয়াও সফল, আখিরাতও। এই যে দুনিয়াতে যা কিছু আনন্দ করছি, ভোগ করছি, খাওয়া দাওয়া, এই সব হলো কাউসার। এসব কি? কাউসার, পার্ট অফ কাউসার। এই সব লিবার্টি আল্লাহ দিয়েছেন। এই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে একটা হাউজের ভিতরে দিবেন। ওই হাউজে কাউসারের পানি পান করলে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ কইলেন না? এই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দিবেন যারা আমার নবীকে নিজের নেতা মেনেছে, নবীর অনুসরণ করেছে। সুন্নত যেখানে আমরা আছি। এখন তো খেলার সিজন চলছে, ছেলেরা এখন মেসি, নেইমার, বাঁদরদেরকে নিয়ে ব্যস্ত।
মেসি নেইমার বান্দর কিভাবে চুল কাটছে, কিভাবে হাফ প্যান্ট পরে দৌড়ায়, এরাও এটা করে। এত পতাকা টাঙাইছে যেগুলোর কোনো ভিত্তি নাই, বরং আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবা। কেন এত পয়সা খরচ করেছ বেদিনদের জন্য? ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সূরা কাউসার পড়বো, এটা চতুর্থ অংশ। আরেকটা সূরা আছে, সূরা কোরআনের এক চতুর্থ অংশ, ওটা রাসূল খুব পড়তেন সাল্লাল্লাহু। ওটা পড়লেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে বসে আছেন মাটি, এই মাটি আপনাকে রেকর্ড করতেছে। মাটি রেকর্ড করে ফেলেছে। গত বছর যারা এসেছেন তাদের নামও রেকর্ড করেছে, এই বছরও রেকর্ড করছে। অল্প কিছু ক্যামেরা আমাদের বাহিরের চামড়া রেকর্ড করে, কিন্তু আল্লাহর ক্যামেরা প্রত্যেকের সাথে 100টার উপরে আল্লাহর ক্যামেরা আছে ফিট করা। হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, পেট ক্যামেরা, নাক ক্যামেরা, সব অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরা। মাটিতে যেখানে হাঁটেন সবগুলো ক্যামেরা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা সুইচ টিপ দিবেন, সব প্রকাশিত হয়ে যাবে। মুখে যখন মিথ্যা কথা আসবে, আল্লাহ বলবেন হাত তুমি কথা বলো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you done in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে যেটা তুমি কামাই করেছো, পা বলবে হাত যা বলে সবই সত্য কথা বলে, সব সত্য। হাত যা বলছে, হাত যদি কথা বলা শুরু করে উপায় আছে আপনার? আপনি কোন হাতে বউয়ের গায়ে থাপ্পড় মেরেছিলেন? হাত বলে দিবে। কিভাবে যৌতুক খেয়েছো? হাত বলে দিবে। মানুষের জমির আইল কিভাবে ঠেলেছ? জমি দিয়ে বলে দিবে হাত। কিভাবে পরনারীর গায়ে স্পর্শ করেছো? হিন্দু ভাইদের সম্পত্তি লুট করেছো? হাত বলে দিবে। তখন আপনি বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কোন সূরা? কোন সূরা? হ্যাঁ, সূরা কাহাফ। বলবা সাথে সাথে সূরা কাহাফ, যেটা রাসূল প্রত্যেক জুমার দিন পড়তেন। কোন দিন? জুমার দিন। সূরা কাহাফ পড়বেন, আকাশ থেকে নিচ পর্যন্ত নূরের বাতি দিয়ে আল্লাহ আপনাকে সাজিয়ে দিবেন। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত কোনো মুসিবত আপনার কাছে আসবে না। আরে কি কোরআন আমরা পেলাম, আমরা পড়ি না। এই যে ফেরেশতাগুলো দেখেন, এই যে কোরআনের বাহকগুলো, এদের কোরআন পড়ার কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। এই হাফেজদেরকে পুরস্কার দেওয়া উচিত। প্রথম সরকার করোনার ভিতরে হেফজখানা খুলে দিয়েছে। এই ছোট ছোট বাচ্চাগুলো রাত 3টার সময় উঠে গুনগুন করে পড়তে থাকে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল। এদের আওয়াজ সারা বাতাসে ছড়ে যায় আর রোগগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন সূরা ফাতিহা, আর বলেছেন এটা হলো কোরআনে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। জাহান্নাম কয়টি? জোরে বলেন। দরিয়া কয়টি? দরিয়া, সাগর কয়টি? বহু তাফসীরে ব্যাখ্যা এসেছে এই 7টা জাহান্নাম এই 7টা সাগরের সাথে লিঙ্ক করে দেয়া হবে। মাসজুর, বাহারিল মাসজুর, জ্বলন্ত সাগর। জ্বলন্ত সাগর, কার্বন ডাইঅক্সাইডটা তুলে নিলেই পুরোটা আগুন, আর কিছু। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। সাগর যে কত বড় এখনো কেউ ঠিক করতে পারে নাই। একটা জায়গা আছে সাগরের ওই পারে যেতেই পারে না, বারমুডা ট্রায়াঙ্গেল। এটা আমেরিকা থেকে দূরে। আবার সুইডেনের একটা জায়গা আছে সাগরের, ওটার ওই পারে গেলে প্লেনও আর ফেরত আসে না, লঞ্চও আর কোনো জাহাজও ফেরত আসে না। আসলেও অনেকদিন পরে জাহাজটা খালি চলে আসে, ভিতরে কোনো প্যাসেঞ্জার থাকে না। আকাশও যেতে পারে না, জাহাজও যেতে, এগুলো আপনারা দেখে নিয়ে এখন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। 7টা আয়াতের উপর আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সূরা মায়েদা সহ
প্রথম 7টি সূরা যে জানবে রাসূল বলেছেন সে আলেম। প্রথম 7টি সূরা যে অর্থ সহ জানবে সে আলেম। যে এই 7টা সূরা জানবে না সে আলেম হতে পারবে না। সূরা মায়েদার ভিতরে হাদিহি মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা এসেছে। নাম শুনেছেন তো? আবু যর গিফারী, গিফারী গোত্রের যিনি ছিলেন প্রেসিডেন্ট, তার ছেলে আবু যর, তিনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল তাকে খুব ভালোবাসতেন। রাসূল তার হাত ধরে বলছে, আবু যর, আল্লাহর কসম তোরে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? ওই হাতটা যদি আমাদের হতো। আল্লাহু আকবার। রাসূল বলছেন এইভাবে ধরে, বলছে, আবু যর, আমি তোকে ভালোবাসি। তবে শুনো আবু যর, কখনো নামাজের পরে এই দোয়াটা ছাড়া তুমি উঠবে না। সালাম ফিরিয়ে পড়বে আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি শক্তি দেন। আইন্নি আলা যিকরিকা, আপনার জিকির যেন আমি করতে পারি, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আর ইবাদতগুলো যেন সুন্দর করে আদায় করতে পারি। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? কারণ সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আপনার নিজের মালিকও তো আপনি না। আপনার হাতের মালিক কে? কে হাতের মালিক? চোখের মালিক? জিহ্বার মালিক কে? দেখেন না তাকিয়ে? এত বড় বিদ্রোহী কবি, আল্লাহ জিহ্বা বন্ধ করে দিয়েছে। মাত্র 43 বছর বয়স। কি লেখা! হিন্দু ভাইদের লেখা লিখেছে। রবি ঠাকুর এত সুন্দর লিখতে পারে রে। যেখানে কলম ধরেছে সেটা শোনা হয়ে গেছে। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। নজরুল লিখছে হিন্দু ধর্মকে নিয়ে। আবার এই লোক যখন ইসলামের জন্য লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। ভয় আছে নাকি? আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় আহলে হাদিস না, পরিচয় হানাফি না, পরিচয় শাফি না, হাম্বলি না, মালিকি না। পরিচয় কি? পরিচয় কি? মুসলিম। তো নজরুল বুঝলো, আপনারা বুঝুন না। আল্লাহ বলছেন পরিচয় মুসলমান দিবা, অন্য কোনটা নয়। মান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আমলে সলে করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। ঠিক কি না? পরিচয় কি? মুসলমান, মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। আরে মরে গেছে সব লোক, আর শক্তি নাই। নদীর পাড়ের লোকদের তো শক্তি বেশি হয়, মনে রাখবেন। নদী ভাঙা লোকেরা ব্রেনি হয় বেশি। নদী ভাঙা লোকেরা সবচেয়ে জ্ঞানী হয়। আইনস্টাইনের বাড়ি কোথায় জানেন তো? নদী ভাঙা একটা এলাকায়। আইনস্টাইনের নাম শুনেন নাই? কে ছিল? শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, এত বড় জ্ঞানী ছিলেন। তারপরেও বলছে আমি জ্ঞান সাগরের বেলাভূমিতে বসে কিছু বালু নিয়ে নাড়াচাড়া করেছি। আর আল্লাহ বলছেন জ্ঞান পুরা সাগর শেষ হয়ে গেল, আমার কালেমা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই হলো সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য। ঠিক কিনা?
স্রষ্টা বলছেন পুরা সাগর শেষ হবে কিন্তু আমার জ্ঞান শেষ হবে লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিগুলোকে কারি করে নাও আর লেখা শুরু করো, সাগর শেষ হবে, আমার কালেমা শেষ হবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি এরকম সাগর বারবার ভরা হয় তাও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওনার সৃষ্টি এক গোলাম বলছে, আমি সাগরের কূলে দাঁড়িয়ে নুড়ি নিয়ে খেলছি, বালু নিয়ে হাতাচ্ছি। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। সে কোরআন নিয়ে বসে আছে। দেখুন, ডেলি পড়বেন তো কোরআন? পড়বেন তো? আহারে, কার কালাম পড়েন একটু খেয়াল করেন তো, কত বিশাল। আল্লাহ কোথায় থাকেন বলেন তো? আরশের উপরে বলবেন, আরশে না, আরশের আলাল আরশ, আলাল আরশ ইস্তাওয়া। এই খবরটা আমাদেরকে যিনি দিয়েছেন তিনার নাম কি? সাল্লাল্লাহু। আমাদের নবীর নাম কি? এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, তার কাজের মেয়েকে খুব মেরেছে, বান্দিকে খুব মেরেছে। বান্দি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছে। রাসূল বলছে, তুমি আমার কাছে বিচার দাও কেন? আপনি তো আল্লাহর রাসূল, এই জন্য আপনার কাছে বিচার দিয়েছে। বলছে, আল্লাহ থাকেন কোথায়? কয় আসমানে। রাসূল ওই সাহাবীকে ডেকে আনলেন, আতিকাহা, এই মহিলাকে আজাদ করে দাও, এ মুমিনা, এ আল্লাহর উপর ঈমান এনেছে, আমাকেও চিনে, আল্লাহকেও চিনে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটা মুমিনা, আতিকাহা, তাকে আজাদ করে দাও। মুমিনের চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই। মুমিন যতদিন থাকবে কিয়ামত হবে না, কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালামের সাথে সব মুমিনদেরকে আল্লাহ বিদায় করে দিবেন। মুমিনদের বুকের এখানে একটা হালকা গোটা উঠবে, আর উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে একটা হালকা বাতাস আসবে, উত্তর দিক থেকে, ইয়েমেন দিক থেকে বাতাস এসে ওদের বুকে লাগবে। সব মুমিন একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরপরে 100 বছর থাকবে পৃথিবী। কয়শো? শারারুন নাস লা ইয়াবকা আলাল আরদি মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর জমিনে কেউ থাকবে না যে বলবে আল্লাহ একজন, এরকম কেউ থাকবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে বাঁচিয়ে রাখেন। আবু যর গিফারি আসলেন গিফার গোত্র থেকে রাসূলের তাফসীর শোনার জন্য। 2 সপ্তাহের খাওয়া নিয়ে আসছে। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। তো রাসূলের তাফসীর খুব মজা লাগছিল। যেমন আমাদের এরকম অনেক ভালো ভালো বক্তার আলোচনা মজাই লাগে, ঠিক কিনা? সুন্দর সুন্দর যুক্তি দলিল দিয়ে যখন বলে, যেমন হামজার কথা মজাই লাগতো। একটু মাঝে মধ্যে খেপে উঠতেন, এই কর না কেন, হামজা পাতলা মানুষ তো, লাফায় উঠতো, ভালো বলতো, খুব সুন্দর বলতো কোরআন থেকে। এরপরে মিজানের আলোচনা তো শুনছেন বোধহয়, মিজানও ভালো বলতো। তো এরকম রাসূলের আলোচনা শুনতে শুনতে একজনকে রেখে যেতেন, সে রান্না করত, আর সবাই হুজুরের তাফসিরে চলে যেত মসজিদে নববীতে। তো রাতে আসার পরে এসে খাইতো, রান্তো, খাইতো। তো একদিন দেখা গেল যে এটা 2 সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে গেছে, ওনারা 3 সপ্তাহ পর্যন্ত আছেন, খাওয়া কোনো মতে টেনে টেনে চলছে। একদম লাস্ট 3 সপ্তাহ শেষের দিন একজনকে দায়িত্ব দিয়ে আসলো। এখন তিনি আর কিছু রাঁধতে পারে না, কি রাঁধবে, সব কি হয়েছে, শেষ। এবার সবাই রাতে আসার পরে যখন খেতে গেল, বললো যে আজকে তো আমি কিছু রান্না করতে পারি নাই, কারণ কিছুই নাই। এখন আবু যরকে বলছে, আবু যর তুমি যাও, তুমি আমাদের নেতার ছেলে, তুমি যে রাসূলের কাছে কিছু টাকা ধার চাও। আবু যর বললো, এই অপমানের কাজ আমি করতে পারবো না, আমার বাপ একদম সম্মানী মানুষ, তোমরা কেউ যাও। ঠেলাঠেলি করে যার রান্নার দায়িত্ব ছিল তারাই পাঠিয়ে দিয়েছে। সে গেছে রাসূলের কাছে, গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সেই নামাজের ভিতরে রাসূল তেলাওয়াত করছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, দাব্বা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না। একটা আঙ্গুলের গিরার নিচে 20,000 দাব্বা থাকে, খালি চোখে যেগুলোকে দেখা যায় না। এদেরও খাওয়ার ব্যবস্থা করছেন কে? আল্লাহ বলছেন, কোন ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটা দেখা যায় না। ব্যাকটেরিয়া
অর্থাৎ বিভিন্ন রোগের জীবাণু, এর চেয়ে ছোট জিনিস দাব্বা, এগুলোর খাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কখন কোথায় গিয়ে খাবে লিখে রেখেছেন কে? কুল্লুন ফি কিতাবিম মুবিন। তিনি চলে গেলেন, গিয়ে সবাইকে বললেন তোমরা অপেক্ষা করো, খাওয়া আসতেছে। লোকেরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোধহয় খাওয়ার জন্য গিয়েছে, তিনি খাওয়া পাঠাচ্ছেন। সবাই বসে আছে, একটু পরেই দেখা গেল বিরাট একটা ব্যাগে করে গোস্ত, ভুনা গোস্ত আর এরকম রুটি এক ব্যাগে করে আয়না ওর দুয়ারের সামনে দিয়ে যাওয়া হয়েছে। এখন সবাই পেট ভরে খেলেন, খুব মজা লাগলো, খাওয়া শেষ করতে পারলেন না। ফজরের সময় খাওয়া যেটা বাকি ছিল মসজিদে নববীতে নিয়ে গেছে, সেটা ওই পাতিলার থেকে ঢেলে নিয়ে গেছে নিজেরা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাওয়ার পাঠিয়েছেন খুব মজা হয়েছে। রাসূল বলছেন কিসের খাওয়া, কে পাঠাইছে, কি কস, কে পাঠাইছে খাওয়া? কয় আপনি পাঠাইছেন না? কয় আমি তো জানি না কিসের খাওয়া। ওই সাহাবীকে ধরেছেন, এই কে খাওয়ার পাঠিয়েছে? সাহাবী বলছেন আমি তো তোমাদেরকে বলি নাই, রাসূল পাঠিয়েছেন। আমি বলছি খাওয়া আসতেছে। রাসূল মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন হাযিহি মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ, এটা দুনিয়ার খাওয়া নয়, এটা আল্লাহ পাঠিয়েছে। সে আল্লাহ এখন বোধহয় বুড়া হয়ে গেছে, আগের মতো শক্তি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। তার চেয়ে বড় আর কেউ, তার চেয়ে বিশাল আর কেউ। কার কাছে খাওয়া চান? আমাদের মানুষ বলে বাংলাদেশের জায়গা কম, এই জন্য জনসংখ্যা কম নিতে হইবে। ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। মূর্খ মূর্খ গাধা। এখন কত কোটি লোক বাংলাদেশে বলেন তো? আর শেখ মুজিবুর রহমান সাহেব যখন ছিলেন কত কোটি ছিল? তো কয় গুণ বাড়ছে? খাওয়ার অভাব আছে? কথা বল না কেন? জায়গার অভাব আছে? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা, এই জমিনকে আমি বাঁচার জন্য, মৃত্যুর জন্য যথেষ্ট করে দিয়েছি। কার কথা? আল্লাহর কথা। যা যে আসবে তার রিজিক পাঠাবেন কে? বাংলাদেশের মানুষ বেশি, রিজিকও। আপনাদের এই বাজারগুলোতে এত সস্তা তরকারি, ঢাকা নয় সারা দুনিয়াতে এত সস্তা তরকারি কোথাও পাবেন? কফি দেখলাম 10 টাকা, ঢাকাতে কফির নাম করলেও 50 টাকা লাগে। কি মাগনা দিচ্ছে বাজারগুলোতে। মূলার কেজি এখন ঢাকাতে 150 টাকা। আপনারা কত করে খান? হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুক। তো চাষি ফলাইতেও তো তার 20 টাকা গেছে। আহারে, আমার দেশের সরকার কোনোদিন উন্নত হবে না। চাষি যতদিন উন্নত হবে না, দেশ উন্নত হবে না। চাষির পেটে লাথি মেরে তোমরা উন্নতি করবা অসম্ভব। চাষি যদি কষ্ট করে না ফলাতো, না খায়া সব মরে যেতা, ঠিক কিনা? সে চাষিরই খবর নাই। এখন ধানে একটু একটু ভর্তুকি দিচ্ছে, ধানটা ভালো হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন তো 1 কেজি মূলা ফলাইতে কত টাকা লাগে? কমসে কম 20 টাকা। তো আপনারা দেন কত থাকে? ওই যে এক ছেলে বলছিল 20 টাকা দামে চাইল কিনা আব্বা 10 টাকা বেচছি, কি লাভটা করছি আব্বা, শুনছেন? আপনারা কিভাবে এই চাষিদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। এই যে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলোর কথা বলে আমাদের দেশের নেতারা, এই দেশের সব কৃষকদেরকে সরকার পয়সা দেয়। একটা কিছু লাগানোর সাথে সাথে একটা ভালো দাম ধরে, তার যেটা খরচ হয়েছে তার 3 গুণ দাম ধরে সরকার কিনে নিয়ে যায়। চাষিরা ধনী, বিশাল ধনী চাষিরা, আর আমার দেশের চাষিরা গরিব, মধ্যখানে কিছু টাউট বাট পারে লুটে পুটে খায়, ঠিক না? ঠিক। এখান থেকে 10 টাকা কিনে নেয়, ঢাকা বেচে 50, 60, 70 টাকা। সারা দেশের মধ্যে যদি ভারসাম্যতা আনতাম, আমার দেশের চেয়ে সোনার দেশ আর একটাও। মানুষ যত বাড়ছে, খাওয়া তত বাড়ছে, মজাও তত বাড়ছে। মানুষ নাই, জায়গার কোনো দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই খাওয়ার মায়েদা পাঠালেন। এই সূরাটার নাম মায়েদা। দস্তরখানায় বসে এই 3টা আদব। কয়টা? 3টা আদব। কার নামে খাইতে হবে? কেন আল্লাহর নামে খাবেন? ওই যে একজন হিন্দু ভাই বলছেন, ভাই আমি একটা খাসি জবাই করছি। খাসি করা হারাম, মনে রাখবেন। একটা প্রাণীর অঙ্গহানি করা হারাম কাজ। খাসি করবেন না।
আপনি কেন এই প্রাণীর প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছেন? কে দিয়েছে এই অথরিটি? কোথায় পেয়েছেন এটা? সারা মিডল ইস্টে কোথাও এই কাজ করা হয় না। মানে একটা প্রাণীকে আপনি অঙ্গহানি করে দিলেন, একটা মানুষের যদি খাসি করে দেন, এটা কি ভালো হবে? কথা কন না কেন? মানুষের মধ্যে যারা ছেলেদেরকে বলৎকার করে এদেরকে অঙ্গহানি করে দেওয়া উচিত। কিছু নোংরা আছে আমাদের সমাজে, আছে না? তাতুনাল রিজাল শাহওয়াতান দুনান নিসা, আল্লাহ বলছেন কোরআন শরীফে, এরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে লোলুপ দৃষ্টিতে তাকায়। নাউজুবিল্লাহ বলি। তো এই ছাগল একজন হিন্দু ভাই জবাই করছেন, ওটাকে আমরা কি বলি? ওটারে বলে ফাঁড়া। বলি বলি, ওটা আমরা খাই না। কি ওটা আমরা খাই? সেও কিন্তু জবাই করে। সে কি করে? হয়তো এক কূপে কল্লা ফেলে দেয়, কিন্তু রক্ত তো কিছু পড়ে। এখন সে এক আলেমকে বিচার দিল, হুজুর খাসি আমারটাও জবাই হলো, আপনারটাও জবাই হলো, আপনারটা আপনি খাচ্ছেন আর আমারটা হারাম বলতেছেন কেন? এই কেন? আল্লাহর নাম নিতে হবে, কারণ মালিককে। আল্লাহর নামে জবাই করা মানে হলো মালিকের অনুমতি নেওয়া, ঠিক না? ঠিক। আমরা যে কোনো কাজ করার আগে মালিকের নাম নেই, কারণ আমার জিহ্বার মালিক কে? মুখে খাবার দিয়েছি, আল্লাহ যদি না চান আমার খাওয়া ভিতরের দিকে যেতে পারবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীরা খাওয়া খাবে, তাদের ক্ষুধা মিটবে না। জরিয়া গলার ভিতরে একটা কাঁটা আল্লাহ লাগায় দিবেন, নিচেও যাবে না উপরেও উঠবে না, গিলতে পারবে না। এরকম আল্লাহ যদি আপনার ছোট্ট জিহ্বাটাকে, ওটাকে আমরা কি জিহ্বা বলি? আলা জিহ্বা। আরবি বলতেছে খায়ও না, চিনেন তো? মুশতাক আহমেদ, আল্লাহ কবুল করুক। তো এখন যখনই আপনি বিসমিল্লাহ বলবেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে তোমার সাথেই আমরা আছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল বলছেন, তিরমিজির একটি সহিহ বর্ণনা, ঘুম থেকে উঠেই সমস্ত শরীর মুখের দিকে তাকিয়ে থাকে। মুখ কি বলে? যখনই মুখ বলে আল্লাহুম্মা বিসমিকা আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যখনই এটা দোয়া পড়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে তুমি আমার মালিককে স্মরণ করেছো, আমরা সব তোমার সাথেই আছি। এরপরে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে যা চাইবে তাকে তা দান করে দিবেন কে? আপনারা বোধহয় এটার সাথে একমত হতে পারলেন না। একমত? কয় হুজুর কত কিছু চাইলাম। আমার দারোয়ান ছিল একটা, ওরে কইলাম কিরে তুই নামাজ পড়স না কে? কয় আল্লাহ মোরে দিছি কি, নামাজ তো পড়বো। আল্লাহ হ্যাঁ তোর আল্লাহ কিছু দেয়নি? কয় হ্যাঁ দিছে, মই বিল্ডিং চাইছি, মোরে বস্তিতে সনের ঘর একটা দিছে। আর কি? কয় একটা গাড়ি চাইছিলাম, মোর একটা ভাঙা সাইকেল দিছে, ইয়া চালাইতেও পারি না। তো আমি কিছু টাকা তার দিলাম, কইলাম এ ধর, এই টাকা দাও। কহ আজকে আল্লাহকে সেজদা দিব, আল্লাহ আজকে মোরে টেহার মালিক করছে। দেখেন গরিবদের চাওয়া কত কম। সারা মাস চাকরি করতো, 5,000 টাকা বেতন তার, পরে বাড়ানো হয়েছিল, একটু বাড়াইছে, পরে ও নামাজ শুরু করছে। যার হিসাব, যার জ্ঞান যদ্দুর, হিসাবও তদ্দুর। আল্লাহ কত সহজভাবে তাকে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যাচ্ছেন, একজন সাহাবী, গরিব সাহাবী, খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছেন? খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই মুহাম্মদ কোথায় যাও? কয় বেহেশতে যাইতেছে। এবার সাহাবী বললেন, হাযা হাল হুয়া জান্নাহ, এই বদরে গেলে কি জান্নাতে যাওয়া হবে? রাসূল বললেন, হ্যাঁ জান্নাতে যাওয়া হবে, চলো আমার সাথে। হাতে খেজুর, বলছে খেজুরগুলো খেতে দেরি হয়ে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো উড়িয়ে ফেলে দিলেন, দৌড় মারলেন রাসূলের আগে। বদরের ময়দানে ঢুকলেন, শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। শুনেই বলছে বাহ বাহ। রাসূল যখনই বললেন জান্নাতের কথা, উনি বলছেন বাহ বাহ। আঞ্চলিক কথা, যশোরে আঞ্চলিক কথা আছে না? আপনাদের এখানে ফরিদপুরে খাঁটি বাংলা চলে। আজ যশোরে যাবেন, খাঁটি হবে, জাতি হবে। নাতি খাতি বেলা গেল, সুতি ফেললাম না। এই এক একখানে এক এক ভাষা। ঢাকা গেলে তো হালা ছাড়ার অভাবে নেই। তো উনি বলছেন বাহ বাহ, লগাতুল মাহাল্লি। মুফাসসিরিন কেরাম অনুবাদ করছেন মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু, কি সুন্দর কথা বলেছেন, কি অবাক করা কথা বলেছেন। আমি এখানে গেলেই জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি সেখানে গিয়ে জান্নাতি হয়ে গেলেন।
আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবো। জান্নাত দিবেন কে? যত সহজ হবেন জান্নাত তত সহজ করে দিবেন কে? সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। অর্থ কি? অর্থ কি? অর্থ হলো শরীরটা বিক্রি করে দিলাম, এখন আল্লাহর হুকুম ছাড়া আমার হাত চোখ কান কিচ্ছু লড়বে না। ঠিক না বেটি? সবগুলোর উপর হুকুম আছে না নাই? হাতের কথা কোরআন শরীফে নাই, চোখের কথা, পায়ের কথা। আপনি চোখ দিয়ে যারা যারা দেখবেন নাকি? চোখ দিয়ে কি ইন্টারনেটে হাবিজাবি দেখবেন? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলো চোখ নত রাখতে, লজ্জাস্থানকে হেফাজত করতে। চোখে না দেখলে লজ্জাস্থানের কোনো খেয়ানত হবে না। ঠিক না ঠিক? আগে চোখ দিয়ে দেখে, তারপরে মাথা দিয়ে বাজে চিন্তা করে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিনা মেয়েদেরকে বলে দাও চক্ষুকে অবনত রাখতে, লজ্জাকে হেফাজত করতে। আপনার শরীর আপনার না, শরীরের মূল মালিক কে? এখন এই দুইটা কন্টাক্ট যদি আপনারা একসাথে না করেন, হুদা কালেমার জিকির কিয়ামত পর্যন্ত করলেও কোনো লাভ নেই। আমাদের দেশে বহু হিন্দু ভাই কালেমা জানে না, কথা কন না কেন?